সংক্ষেপে কয়েকটা কথা বলবো, মানে সারাংশ বলবো। আমি ব্যাখ্যা দেওয়া দিতে গেলে অনেক সময় লাগে যায়। আদম সন্তানের সময় কম, দুনিয়ার সময় কম, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জন্য আখিরাতের কথা শোনার সময় নেই বেশি। এই জন্য কথা সংক্ষেপে বলা লাগতেছে। কথা লম্বা হইলে মানুষ শুনতে শুনতে চায় না, না শুনলে তো আমার কথা বলাটাই বৃথা। আখিরাতে মানুষ শুনে আমল করলে তো আমি আমল হাসর ইনশাল্লাহ নাকি পাবো। দুনিয়ার যেহেতু আমি দুনিয়ার কোনো লোভ লালসার কারণে কথা বলতেছি না। আজকে কথা বলবো নারী এবং পুরুষ, আদম সন্তানের মধ্যে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তাদের জন্য কার সাথে দেখা করতে পারবে, কার সাথে দেখা করতে করা যাবে না। অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেওয়া আদম সন্তান নারী এবং পুরুষ কার সাথে দেখা করতে পারবে, কার সাথে দেখা করতে করা যাবে না। আমাদের দেশে রীতি রেওয়াজ আছে 14 জন পুরুষ 14 জন নারী। অর্থাৎ 14 জন পুরুষের সাথে নারীরা দেখা করতে পারবে না, 14 জন নারীর সাথে পুরুষ দেখা করতে পারবে না। তো ওটা লিস্টে ব্যাখ্যা দিতে গেলে সময় লাগে। তো সংক্ষেপে যেটা আমি বলতে চাই, মানে যাকে বিয়ে করা যাবে না, যার কাছে বিয়ে বসা যাবে না, তার সাথে দেখা করা যাবে। আর যাকে বিয়ে করা যাবে, যার কাছে বিয়ে বসা যাবে, তার সাথে দেখা করা যাবে না বিবাহের আগে। কেন বিবাহের আগে দেখা করা যাবে না? আমার উনি তো চলে গেছেন, ডক্টর লুৎফুর রহমান যখন কথাটা বলতেন খুব সুন্দর লাগবে আমার কাছে, মানে হাসি এসেছিল। কেন বিবাহের আগে দেখা করা যাবে না 14 জন পুরুষ নারীর সাথে? আপনি আপনার ঘরে তো বিজলি তো আছে, বিদ্যুৎ তো আছে, সবাই ঘরে তো বিজলি আছে না, কারেন্ট তো সবাই ঘরে আছে আছে। এখন আপনি লাইট দিলে সুইচ জ্বলে, ফ্যান চলে, ঠিক আছে। একটা লাইট লাইট জ্বলতে ফেজ লাগে, নিউট্রাল লাগে, ফেজও লাগে, নিউট্রালও লাগে। অর্থাৎ আপনি যখন লাইটের সুইচটা দিচ্ছেন, ফেজ এটা লাইটের ভিতর দিয়ে ঘুরে নিউট্রালে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ভাষা। যেহেতু আমি একজন ইলেকট্রিশিয়ান, প্রায় 16 বছর 18 বছর ধরে কাজ করতেছি আমি, 17 থেকে 18 বছর, আমি জানি এটা। তারপর লাইটটা জ্বলে উঠবে, সুইচটা যখন দিব লাইটটা, তখন লাইটের ভিতরে একটা ফিলামেন্ট আছে, ফিলামেন্ট আদি লাইট যেগুলো আগের পুরানো বাল্বের কথা, বাল্বের ভিতরে একটা ফিলামেন্ট আছে, ফিলামেন্ট ট্রান্সফার তার দিয়ে তৈরি। এটা মানে অতিরিক্ত উচ্চ তাপেও এটা গলে না, এমন একটা অ্যালুমিনিয়াম মানে ধাতু দিয়ে তৈরি এটা ফিলামেন্টটা। তো লাইটটা ফিলামেন্টটা গরম হয়, তারপর এটা জ্বলবে, আলো দিবে এটা। এখন আপনি যদি লাইট ছাড়া যদি ফেজ আর নিউট্রাল ডাইরেক্ট কানেকশন করে দেন, কোনো লাইটও দিলেন না, লাগালেন না, কানেকশন করলেন, ফ্যানও কানেকশন করেন, কিন্তু আপনি ফেজ এবং নিউট্রাল কানেকশন করে দেন, সুইচ দিলেন, তখন কি হবে? আগুন ধরবে, শর্ট হবে, বড় কোনো দুর্ঘটনা তো হবে, অবশ্যই হবে, নাকি হবে না? অবশ্যই হবে। যদি আপনি হোল্ডারের মধ্যে লাইট না লাগাই, অত হোল্ডারের ফেজ ওখানে ফেজ নিউট্রাল দুটোটা জয়েন করে দেন। এটা আমাদের ভাষা বলে কমন। কমন মানে ডাইরেক্ট কানেকশন করে দেন আপনি। লাইটের সুইচ দেওয়ার সাথে সাথে কি হবে? বুম, পুরা ঘরে বিজলি বন্ধ হয়ে যাবে, ওখানে আগুন ধরে যাবে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তদরূপ বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি গঠিত হয়, বিবাহের বহির্ভূত সম্পর্ক গঠিত হয়, 14 জন পুরুষ 14 জন নারীর সাথে দেখা করা এই জন্য হারাম, অতি গুরুত্বপূর্ণ, প্রয়োজন ছাড়া তাও পরিপূর্ণ পর্দা বিধান মেনে চলে। বেটার অপর পাশ থেকে কথা বলতে হবে, তাও কট্টর সুরে। আমার রাসূলের হাদিস এটা, এগুলো সব তাও কট্টর সুরে, নরম সুরে, পেয়ার সে কথা বলা যাবে না। তো কি হবে? বিবাহের বহির্ভূত সম্পর্ক গঠিত হলে কি হবে? জানা হবে। জানা হলে কি হবে? গুনাহ হবে। গুনাহ হলে কি হবে? জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আসলে কথাটা একটু আগে আমার বিবাহের বহির্ভূত সম্পর্ক গঠিত হলে কি হবে? অর্থাৎ 14 জন পুরুষ 14 জন নারী একে অপরের সাথে যদি অবাধে চলাফেরা করে, মেলামেশা করে, মেলামেশা অবাধে চলাফেরা করে, দেখা করতে করে, তাহলে শয়তান তাদের কলবে কি ঢুকে দিবে? আরে সুযোগ তো আছে, যা ফারজ করে নে, করে নে। এখানে তো কেউ নাই, চাঁদ দেওয়ার ভেতরে কে দেখতেছে? হ্যাঁ, কেউ তো দেখতেছে না, আল্লাহ তো দেখতেছে। কেউ না দেখলে না, আমার আল্লাহ তো দেখতেছে।
উনি তো জানেন গায়েব, এলেম গায়েব। উনার কুদরতি চক্ষু থেকে তো ফাঁকি দেওয়ার, চক্ষুকে ফাঁকি দেওয়ার পৃথিবীর কোনো কিছু সম্ভব না। মানুষ বলো, জিন জাতি বলো, কীট পতঙ্গ, কোনো কিছুর সম্ভব না ওনার কুদরতি চক্ষুকে ফাঁকি দেওয়া। সেটা মাটির তলে হোক, কিংবা পানির তলে হোক, কিংবা চাঁদ তলের ভিতরে হোক, যেখানে হোক না কেন, কিংবা চাঁদের দেশে হোক। এখন বিবাহ যদি যদি রেস্ট্রিকশন না থাকতো, শরীয়তের বিধিবিধান না থাকতো যে নারী পুরুষ সবাই একে একে যখন ইচ্ছে তখন দেখা করতে কথা বলতে পারবে, তখন কি হবে? প্রথমে দর্শন হবে, ধর্ষণ হবে, জানা হবে, ব্যভিচার হবে। প্রথমে দর্শন, দর্শন মানে দেখা, এক দর্শন মানে দেখা, আর দর্শন মানে অনিচ্ছাকৃত ভাবে যৌনাচার করা। আর ঘর্ষণ মানে ইচ্ছাকৃত ভাবে দুইজনের সম্মতিতে যৌনাচার করা, জানা ব্যভিচারে লিপ্ত হওয়া। প্রথমে দর্শন হবে মানে দেখা দেখি হবে, তারপর শয়তান শয়তান মনে, দুইজনের মনের ভিতরে জল্পনা কল্পনা ঢুকে দিবা, যা পারস করে নে, নাউজুবিল্লাহ। দর্শন হলো শেষ, তারপর আকর্ষণ শুরু হলো, তারপর হয় দর্শন, আবার ধর্ষণ হবে, না হলে ঘর্ষণ হবে। সম্মতি থাকলে ঘর্ষণ হবে, সম্মতি না থাকলে দর্শন হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর দর্শন হোক আর ঘর্ষণ হোক, ওখান থেকে কি হবে? যারা সন্তান ফায়দা হবে। যারা সন্তানের ফিতরত হলো, একটা নিউট্রিশন ফিতরত হলো আল্লাহ দ্রোহী কাজ করা, মানে শরীয়ত বিরোধী বিরোধী কর্মকাণ্ড করা। বেশিরভাগ যারা সন্তানের ফিতরত হলো, এটা একটা নিকৃষ্ট ফিতরত হলো, এটা মানে আল্লাহ দ্রোহী, আল্লাহ নাফরমানি করা বেশিরভাগ যারা সন্তানের ফিতরত। এই জন্য জানা ব্যভিচারকে আল্লাহ পাক হারাম করেছেন। এই জন্য আল্লাহ পাক মানুষের আল্লাহ, মানুষ কেমন এটা তো আমার আল্লাহ জানে, যে আল্লাহর বিধান, আল্লাহ পাকের বিধান মানুষ মানবে না। আল্লাহ পাকের বিধান মানুষ যেন কিরকম মানবে কিরকম মানবে না, এটা তো আমার আল্লাহ, ওয়াল্লাহি আল্লাহ অবশ্যই ভালো জানে, উত্তম ভালো। কেমন ভালো জানে বলার ক্ষমতা কারণ নাই। আজ থেকে 10-20 বছর আগে মানুষের মধ্যে এত মনুষ্যত্বহীন ছিল না পৃথিবীতে। এত বর্তমানে যে নাফরমানি হইতেছে, জানা ব্যভিচার, সুদ ঘুষ, এগুলো ছিল না। আসলে 10 বছর আগে ছিল না, এত বেশি ছিল না। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, 20 বছর আগে তো অনেক কম ছিল, 30 বছর আগে তো অনেক কম ছিল। কারণ আজকে দিনটা চলে গেছে মানে কি, আমাদের একদিন সামনে চলে আসছে, কবর আমার জন্য একদিন সামনে চলে আসছে। 10 বছর চলে গেছে মানে 10 বছর কি আমার সামনে চলে আসছে। ক্যান ইউ ইমাজিন? একটু কল্পনা করেছেন কখনো ভাই আপনারা? 10 বছর কি আমার সামনে চলে আসছে, আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য 10 বছর কবর সামনে চলে আসছে। তবে 10 বছর তো এটা বলছি, কবে হয়তো 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হতে পারে। কারণ মালাকুল মউত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে এখান থেকে মনে করেন কানের লতি থেকে এখানে কতটুকু দূরত্ব, তার থেকে আরো নিকটে। এখানে একটা রগ আছে, রগের তুলনা দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। মালাকুল মউত কতটুকু নিকটে বোঝানো সম্ভব নয় এটা। এই যে আমি কথা বলতেছি, একটা শব্দ উচ্চারণ করছি, আর একটা শব্দ উচ্চারণ করার আগে আমার রুহটা চলে যেতে পারে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। আবার রুহের ক্ষমতা না এখান থেকে বের হবার, মালাকুল মউতের ক্ষমতা না রুহকে এখান থেকে বের করা, আল্লাহর হুকুম ব্যতীত। আল্লাহর হুকুমে রুহ আমার দেহে প্রবেশ করেছে, মায়ের রেহেমে, গর্ভে, আল্লাহর হুকুমে রুহ বের হতে পারবে। বান্দা যদি জবরদস্তিকে রুহটা বের করার চেষ্টা করে, এটা হারাম, তার জন্য জাহান্নাম, নির্দিষ্টকালের জন্য জাহান্নাম অবধারিত। যারা আত্মহত্যা করে, ফাঁসি দিয়ে বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে, গাড়ির তলে পড়ে মারা যায়, তাদের কথা বলতেছি। তো আল্লাহ পাকের রহমত, এমন পরিস্থিতির সম্মুখীন আমিও হয়েছিলাম, আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। এই জন্য নাহলে আমার ওদিকে গেলাম না, যে এত জুলুম অত্যাচার সহ্য করেছি আমি। আল্লাহ পাক করার তৌফিক দিয়েছে, ক্ষমতা দিয়েছে, করতে পেরেছি, নাহলে সম্ভব না। দুনিয়াতে আমি বেঁচে থাকতাম না। নাহলে আমি যে আমার উপর পারিবারিক যে জুলুম অত্যাচার হয়েছে বাপের পক্ষ থেকে বেশিরভাগ, এখনো হইতেছে সবার পক্ষে, এখন সবার পক্ষে হইতেছে। কেন হইতেছে? এটার সাথে লেগে গেছি আমি, এটার সাথে আমি লেগে গেছি, এই জন্য এখন আমার উপর জুলুম অত্যাচার হইতেছে, মানসিক জুলুম অত্যাচার। কোটি লক্ষ লক্ষ মাইল দূরে আছে, ওখান থেকে চলতেছে এখন শয়তানের কর্মকাণ্ড চলতেছে। আমার আল্লাহ তো জানে যে আদম সন্তান কত বড় নিকৃষ্ট নাফরমান কেমন হবে কিয়ামতের আগে। এই জন্য যারা যারা অবাধ মেলামেশা করবে, অবৈধ যৌনাচার করবে,
দর্শন ঘর্ষণ লিপ্ত হবে অনবরত, তাদের প্রতি আল্লাহ পাকের গজব হলো এইডস হবে তাদের, এইডস। এই জন্য আমার প্রায় 25 বছরের রিসার্চ, এটা 1-2 বছর না, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোনো আদম সন্তান এইডসের চিকিৎসা আবিষ্কার করতে পারবে না, কারণ এটা তো আল্লাহর গজব। আল্লাহর গজবের চিকিৎসা হলো গজব আসার আগে, গজব আসার পর কোনো চিকিৎসা নাই আল্লাহর গজবের। আল্লাহর গজবের চিকিৎসা গজব হলো গজব আসার আগে, গজব আসার পরে চিকিৎসা হলো জাহান্নাম। আল্লাহ পাক ছাড় দে ছেড়ে দেন না। আল্লাহ পাক কেন ছাড় দে? কারণ আল্লাহ পাক বললে তার হিসাব বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ পাক কেন ছাড় দে? কারণ আল্লাহ পাক কত যত্ন করে এই বান্দাকে বানাইছে। আহা, এটা বোঝানো সম্ভব? আমাকে আল্লাহ পাক কত যত্ন করে বানাইছেন। এই সৃষ্টি জগতের ফেরেশতা থেকে শুরু করে সর্বপ্রথম ফেরেশতাদেরকে বানাইছেন অসংখ্য অগণিত, শুরু করে শুধু মানব ব্যতীত সৃষ্টি সব দুটো শব্দ দ্বারা আল্লাহ পাক বানাইছে। কোন হয়ে যাও ফায়াকুন, হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। কোন ফায়াকুন, এই দুইটা শব্দের মধ্যে। শুধু মানুষকে আল্লাহ পাক বানাইছে নিজের কুদরতি হাতে, ফেরেশতাদের কুদরতি হাত দ্বারা, ফেরেশতাদের হাত দ্বারা এই পায়ের তালু থেকে এই পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতাদের দ্বারা বানাইছে। মায়ের গর্ভে, রেহেম আর গর্ভের মধ্যে পার্থক্য আছে। রেহেম হলো ফ্যামিলিয়ান টিউব আর গর্ভ হলো ওভারি। এটা সাইন্টিফিক, আপনারা বুঝবেন না এগুলা। যখন এই পর্যন্ত আসছে তখন আল্লাহ পাক বলছে ফেরেশতাদের, বলছে থামো, আমার বান্দার চেহারা আমি নিজ হাতে বা আমার কুদরতি হাতে সৃষ্টি করবো, আমি বানাবো। বুঝে আসে না? এই চেহারা যদি ফেরেশতাদের দ্বারা বানাইতো, তাহলে আমার চেহারার মতো হাজার হাজার লোক পৃথিবীতে থাকতো, লক্ষ লক্ষ লোক পৃথিবীতে থাকতো, এরকম হয়ে যেত, গলতি হয়ে যেত। এই চেহারাটা একমাত্র, এই চেহারাটা আল্লাহ পাক কুদরতি হাতে বানাইছে। এই জন্য আমার চেহারার মতো পৃথিবীতে কিয়ামত আগে ছিল না, কিয়ামতের পূর্বেও হবে না, এরকম দ্বিতীয় আরেকজন হবে না। শুধু চেহারা না, আমার ফিঙ্গার প্রিন্টের মতো সাথে মিল হবে না কিয়ামতের আগ পর্যন্ত কোনো আদম সন্তানের। আমার ফিঙ্গার প্রিন্টের মতো সাথে মিল হবে না। বুঝে আসে না? যেটা বলতেছিলাম, এই যে জানা কেন হারাম করেছে? এই জন্য জানা তো অবাধে জানা মেলামেশা করলে আল্লাহ পাকের গজব যখন নাজিল হয়ে যাবে তার মৃত্যু অবধারিত। এইডস একটি মারাত্মক রোগ। এইডসের চিকিৎসা আবিষ্কৃত হবে না, কি আমাদের আগ পর্যন্ত করতে পারবে না। আল্লাহর কসম করে, আল্লাহ এক কিতাব হাতে নিয়ে আল্লাহর কসম করে বলতেছি, আমার 25 বছরের রিসার্চ পৃথিবীর কোনো আদম সন্তানকে আমাদের আগ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না। এইডসের চিকিৎসা বিগত কয়েকশো বছর ধরে চেষ্টা করতেছে, পারে না, কি আমাদের আগ পর্যন্ত পারবে না। পারবে না। কেন পারবে না? এটা তো আল্লাহর গজব ভাই। এর তো আল্লাহর গজব। এর একটি ভাইরাস, যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে। ভাইরাসটা কে দিছে? আল্লাহ দিছে। এটা আল্লাহর গজব ভাই। আল্লাহর গজবের চিকিৎসা হলো গজব আসার আগে। গজব আসার আগে চিকিৎসা কি? এক কিতাবে রিসালাতের উপর ঈমান আনতে হবে। অর্থাৎ যাবতীয় হারামকে হারাম মনে করতে হবে। এই যে জেনাবা বিষয় হারাম, যদি হারাম মনে করে তাহলে তার এডস হবে না, আল্লাহর গজব আর আসবে না। এডসের চিকিৎসা আল্লাহ যত প্রকারের গজব আছে, প্রত্যেক গজবের চিকিৎসা হলো গজব আসার আগে। গজব পতিত হয়ে গেলে শেষ, মালাকুল মউত সামনে আসে গেলে বাস শেষ। যেমন ফেরাউন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক অসংখ্যবার নিতে দিছে না, মুসা কালিমুল্লাহ তুমি ফেরাউনের কাছে যাও, আমার দাওয়াত নিয়ে যাও। আমার আল্লাহ জানতো ফেরাউন আমার আল্লাহ দিন দাওয়াত গ্রহণ করবে না, আমার আল্লাহর তাওহীদের উপর ঈমান আনবে না, এটা আমার আল্লাহ জানতো। কিন্তু তারপর আমার আল্লাহর দায়িত্ব আছে না? আমার আল্লাহ মুসাকেও যত্ন করে বানাইছে না? আমার মতো অবশ্য বানাইছে। সরি, ফেরাউনকে তো আমার মতো এরকম যত্ন করেই তো বানাইছে, নাকি ফেরাউনের চেহারা আল্লাহ ফেরেশতাদের দ্বারা বানাইছে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ চায় না যে পৃথিবীর কোন এক আদম সন্তান, অর্থাৎ ইসরায়েলের ওই যে ইহুদিরা মানে জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চায় না। তবে ইহুদিদের দুর্ভাগ্য হলো অসংখ্য হাজার হাজার নবী রাসূল, তাদের জন্য আল্লাহ পাঠানোর পরে তাদের কপালে হেদায়েত নাই। বিগত 1000 বছরের মধ্যে কোন ইহুদি ঈমান এনেছে কিনা আমার জানা নাই, এর রেকর্ড আমার জানা নাই, আনা নাই সম্ভবত। বিগত 1000 বছরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কোন ইহুদি ঈমান আনবে না। তবে অসংখ্য অগণিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঈমান এনেছে, আল্লাহ পাক হেদায়েত দান করেছে, এটা সত্য। এটা রেকর্ড আমার কাছে আছে, অনেক জানা আছে আমার। তবে কোন ইহুদি বিগত 1000 বছরের মধ্যে ঈমান এনেছে কিনা এটা জানা নাই আমার। কারো জানা থাকলে জানাবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক ইহুদিদেরকে এই কোরআন মাজিদে
সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার চাইতে নিকৃষ্ট জানোয়ার বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক। ইহুদিদেরকে মানুষ হিসেবে গণ্য করে না, এক নিকৃষ্ট শুকর চাইতে নিকৃষ্ট জানোয়ার হিসেবে গণ্য করে। কারণ ইহুদিদের একটা স্বভাব হলো দুনিয়ার লোভে মুসলমানদেরকে হাত করার জন্য নিজেদের স্ত্রী নিজেদের মেয়েকে লেলিয়ে ওদের পিছনে ওদের কাছে ফাটিয়ে দেয়, ওদের বিছনে ফাটাতে ইহুদিরা বিন্দুমাত্র ইতস্তত বোধ করে না। ওদের নেশার এটা, যে চরিত্রটা শিকড়ের মধ্যে দেখতেছেন তো প্রকাশে কি করতেছে ইহুদিরা, দেখতেছেন তো কিসের লোভে, দুনিয়ার লোভে। তারা জানে ওই যে হাদিস, কয়েকটা হাদিস জানা, হাদিস তাদের ইমান থাকার কারণে যে কে আমাদের আলামত গুলা নিয়ে যে আলামত গুলো আমার রাসূল 15 বছর আগে বর্ণনা করে গেছেন, ওই হাদিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে করতে তারা মানে এত নিকৃষ্ট হাইওয়ানে